মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খাত্তাবের বেটা ওমর ফারুক যখন এসেছিলেন ইসলামের নবীকে মিটাবার জন্য, আল্লাহ পাক তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল। যুগে যুগে যারা ইসলামের বিরোধী করতে চেয়েছে, আল্লাহ পাক তাদের পরিবার থেকে ইসলামের জন্য লোক তৈরি করে দিয়েছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল ইসলাম মুসলমানকে রাখবো না। আল্লাহ পাক তার কন্যাকে হাফেজে কোরআন করে আল্লাহ বা মুসলমান বানিয়ে দিয়েছে। তরুণেরা, আমার ভারতবর্ষের জমিনে আর কয়েকদিন পর আসছে 6 ডিসেম্বর, যে দিনেতে জালিমরা বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। ওই জালিমদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি আল্লাহর ঘর মসজিদে হাতুড়ি মেরেছিলেন, আমার আল্লাহ তাকে ঈমানের কলেমা পড়িয়ে দিয়ে বলেছে, তুই আমার ঘরে যখন আঘাত করেছিস আমার ঘর তৈরি করে যা। এখন পর্যন্ত সে ইসলাম কবুল করে 100টা ঘর মসজিদ বানিয়েছে। তরুণেরা, আজ আমেরিকার যুবক যুবতীরা গুগলে আমার নবী সম্বন্ধে জানতে চায়। গুগলকে জিজ্ঞাসা করে, গুগল রে বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে তারা মডার্ন, তাই গুগলের ওপরে নির্ভর করে আছে। গুগল তাদেরকে বলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মাদুর রাসূল। তারা গুগলকে আবার জিজ্ঞাসা করে, এ গুগল মুহাম্মদ রাসূলের জীবনীটা দাও। মুহাম্মদ রাসূলের জীবনী তারা পড়তে লেগেছে। শিক্ষিত যুবক যুবতী আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, পৃথিবীর পশ্চিমা দুনিয়া কোনো আজ আমার নবীর জীবনী পড়তে 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 তাদের ঘরের ছেলে কোনো কখন যেন নবীর প্রেমিক হয়ে গিয়ে ঈমানের কলেমা পড়ে দলে 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 মুসলমান হয়ে যাচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, তুমি আমি যদি আজকে মসজিদকে অপমান করি, মসজিদে যদি না যাই, আল্লাহ পাক তোমাকে আমাকে আগামী দিন যখন যেতে চাইবেন ঢুকতে দেবে না। ওই মসজিদে পাহারাদার লাগিয়ে দেবে, তারা AK-47 দাঁড়িয়ে থাকবে। এই থাকতে থাকতে তুমি মসজিদে যাতায়াত করো। কিছুদিন আগে দেখছিলাম মসজিদগুলোর সামনে বাঁদরগুলো নাচতে লেগেছে। আজকে আবার দেখছি মসজিদে সার্ভের নামে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছুর জন্য আমরাই দোষী। যদি বলেন কেমন করে দোষী? মসজিদগুলো তো যাই বুড়ো গুলো 50-60টা লোক যায়। যদি প্রতিটা মসজিদে 1-1.5 হাজার করে যুবক ছেলে ভিড় হতো, 5 ওয়াক্ত যখন মসজিদের যুবক 1-1.5 হাজার ছেলে যাতায়াত করবে, পৃথিবীর কোন বাঁদরের এত সাহস নাই আল্লাহর ঘরের সামনে যে বাঁদর নাচ দেখাবে। কেন? তারা জানে মসজিদের মধ্যে বুড়ো রয়েছে, কিছুই করতে পারবে না, তাই তো তারা সাহস ধরতে লেগেছে। তোমার আমার দোষের জন্যই তো আল্লাহর ঘরগুলো বিউজ্জতি হতে লাগলো। আজকে তুমি আমি যদি ভাবতাম এ দুনিয়ার মানুষ নিজের ঘরের জন্য লড়াই করলে, নিজের চাকরি বাকরির জমি জায়গার জন্য লিডার বানালে, কখনো যদি একবার তুমি আমি ভাবতাম এমন একটা দিন আসছে আমার ঘর ইসলামের ওপরে যখন আইন তৈরি হবে, ওই আইন সভাতে আমারও লোক থাকা দরকার আছে, সে সঙ্গে সঙ্গে চিয়া ছুঁড়ে মারবে, সংবিধান বিরোধী কেন তুমি কাজ করতে যাচ্ছ। এখনো যদি আজ আমি তুমি ভাবতাম, তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ বিল করার সাহস নিত না। নিত কি? এর কারণটা বুঝতে গেলে আমার নবী পাকের জীবন আদর্শ দিকে ফিরে যেতে হবে। আমার নবী পাক যখন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের পিছনে যত নকল খোদা মান্যওয়ালারা ছিল আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। কেন? তারা ধর্মের নামে মানুষকে ভণ্ডামি করে অর্থ ইনকাম করত। তারা দেখলো মুহাম্মদ রাসূল যদি নাই কথাটা প্রচার করে দেয়, তাহলে আমাদের এই ভণ্ডমিটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই একটা দুশ্মন বেরোলো, শুনছেন তো? সেই দিনেতে আবু জেহেল, উতবা, সাইবা
আমার নবী পাক যখন বলেছিলেন তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, তারা আমার নবী পাকের দুশ্মনী শুরু করলো। কারা দুশ্মনী শুরু করলো? যারা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বলতে লাগলেন, গরিবদের ঘরে তোমরা কৃতদাস দাসী বানাও না, তাদেরকে আজাদ দাও। কারা আমার নবী পাকের বিরোধী করেছিল? যারা ক্ষমতার জোরে শাসকের আসনে বসে গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল, তারা আমার নবীর বিরোধী হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, তোমরা মা বাপকে সম্মান করো, পিয়ার করো। আমার নবী পাকের দুশ্মনী তারা হয়ে গেল যারা মা বাপকে জুলুম অত্যাচার করত। এক কথায় আমার নবী পাকের বিরোধী কারা করেছিল? যারা মানবরূপী পশু হয়ে গিয়েছিল, ইনসাফ বিরোধী ছিল, ইনসানিয়াতের বিরোধী ছিল, গরিবদের ঘরে শোষণ করা পছন্দ করত। আর একটু যদি আগিয়ে গিয়ে বলি, যারা মানুষের প্রভু হবার শখ করেছিল, তারা আমার নবীর বিরোধী করেছিল। তারা অনেক চেষ্টা করেছিল আমার নবী পাককে ক্ষতি করার। এমনকি একদিন 40 জন বেঈমান আমার নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছিল আমার নবী পাককে শহীদ করে দিবার জন্য। সেই দিন বেঈমানেরা পারেনি। আজ তাদেরই অনুসরণকারীরা নবীকে তো আর সামনে পাচ্ছে না, নবীর দিনের বিরুদ্ধে এখনো লেগে আছে। কারা বিরোধী বুঝতে পারছেন তো নাকি? আগে দুশ্মনটা চিনুন, তবে ট্রিটমেন্টটা ভালোভাবে হবে। রোগ না বুঝে ওষুধ দিলে ও আরো অন্য সাইডে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই আপনারা মোবাইলে এখনো ব্যস্ত থাকবেন, আলোচনাটা শোনেন না। আমার নজওয়ান তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়া নবীর এমন দিন গেছে, নবী আমার মক্কা জমিন থেকে আশ্রিপে চলে যেতে হয়েছে। তথাপিও জালিমরা আমার নবী পাকের পিছন ছাড়েনে। নবী আমার মক্কা জমিনে গিয়ে, মদিনা জমিনে গিয়ে নাই সত্য ইনসাফের দাওয়াত দেয়। দলে দলে মানুষেরা আমার নবী পাকের কাছে আসতে থাকে। আল্লাহ নবী নবী দয়া নবীর কাছে এসে ইমানের কালেমা পড়তে থাকে। এই খবরটা আবু জিল উতবা সাইবার যখন পৌঁছে গেল, তারা আমার নবী পাকের বিরোধী করার জন্য, মদিনার ওপরে হামলা করার জন্য 1000-এর ওপরে সৈন্য নিয়ে তারা গিয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এক কথায় যদি আমি আপনাদেরকে বলতে পারি, আমার নবী ছিল ন্যায়ের পক্ষে, অন্যায়কারীরা বিরোধী করেছিল। আমার নবী ছিল সত্যের পক্ষে, মিথ্যাবাদীরা বিরোধী করেছিল। আমার নবী ছিল গরিবদের পক্ষে, গরিবদের শোষণকারীরা বিরোধী করেছিল। আমার নবী পাক নারীদের অধিকারের পক্ষে, যারা নারীদেরকে দাস দাসী বানিয়েছিল, তারা বিরোধী করেছিল। এ নওজওয়ানেরা, এই বিরোধী এত জোর পৌঁছে গেল বদর নামক স্থানেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, তোমরা তো মক্কা জমিনে আসো, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে তো চলে এসেছি, তোমরা এখনো আমার বিরোধী কেন করো? তোমরা তোমাদের ওখানে থাকো, আমি মদিনাতে তো রয়েছি। কিন্তু আবু জেহেল দেখলো আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, আর মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। আজকের দিনের সাথে মিলাবেন। আবু জেহেল দেখছে আমার হাতে 1000 সৈন্য, তার বেশি অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ঘোড়া আছে, হাতি আছে। আর মোহাম্মদ রসুল এসেছে মাত্র 313 জন। নেই অস্ত্রও নেই, তরোয়ালও নেই, তীরও নেই, বল্লমও নেই, খালি পায়ে তারা এসেছে, খাজুরের ডাল হাতে। আবু জেহেলের মনে হলো যে এই সুযোগে এদেরকে নির্মূল করে দিতে হবে। আজকে এরকম আবু জেহেল বেরিয়েছে, তারা দেখছে সব ক্ষমতা আমার হাতে, মিলিটারি আমার, ফোর্স আমার, কোর্ট আমার, জজ আমার, নেতা আমার, সব আমার। এই সুযোগে এদেরকে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে হলেও মিটাতে হবে। এই বুঝছেন না? বুঝছেন না? কিন্তু ইতিহাসের শেষটা শুন একটু। এই পর্যন্ত তো শুনলি, এর পরেরটা শুন কি হয়েছিল।
অসুবিধা হচ্ছে নাকি? তরুণেরা, আবু জেহেল এই সুযোগটাকে কাজে লাগাবার জন্যে আল্লাহ নবী বুঝাতে চাইছিল, কিন্তু সে বুঝতে চাইল না। সে বলতে লাগলো, কোনোভাবেই শুনতে রাজি নয়, তোমার উপরে হামলা করা হবে, যদি তুমি লুকাতে পারো রোখো। এইভাবে অনেক লম্বা চওড়া কথা আমার নবী পাক সাহাবাদের কাতা সিধে করতে বললে, কেননা ডিফেন্স করা হলো ফরজ, কারোর উপরে জুলুম করা খারাপ। কেউ যদি আপনার উপরে জুলুম করে, ডিফেন্স আপনাকে করতে হবে। এই ডিফেন্স করাটা হলো ইসলামে ফরজ। জান বাঁচানো হলো ফরজ, নামাজ যেমন ফরজ, জান বাঁচানোটা তেমন ফরজ। কেউ মারবে, আপনি চুপ থাকবেন, এর নাম ইসলাম নয়। আপনি কাউকে মারবেন না, এর নাম হলো ইসলাম। কিন্তু আপনাকে কেউ যদি জুলুম করে, তাকে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স করতে গিয়ে যদি তার কিছু হয়ে যায়, এর জন্য কোনো দায়ী আপনি হবেন না। আজ বড় প্ল্যান চলছে, আমাদেরকে ডিফেন্স করাটাও ভুলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? আমাদের ঘরে ডিফেন্স করাটাও ভুলিয়ে দিয়েছে। আমাদেরই সমাজের মুসলিম সমাজের রেহনুমা ঘুরে বেড়ায়, তারা বলে বাবা সবর করো, তওবা করো, আল্লাহ আছে, দোয়া করো। কথা বুঝছেন না, বোঝেন না? এই একটা পরিকল্পনা, এই পরিকল্পনার ছোট্ট একটা নমুনা বলে যায়। হযরতে সালাউদ্দিন আইবি হুজুরের কাছে একদিন মেসেজ এলো, একটা খবর এলো যে একজন মানুষ এসেছে, বড় দরবেশ মানুষ, সুফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। শুনছেন তো? লোক তার কাছে দিবানার মতো ছুটছে, প্রচুর মানুষ তার কাছে যাচ্ছে, তার কথাবার্তা মানুষ শুনে উন্মুগ্ধ হয়ে যাচ্ছে, খুব চর্চা হচ্ছে তার। হযরতে সালাউদ্দিন আইবি তিনি ছদ্মবেশে সেই মানুষটার কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করছে, হযরত, যদি ইসলামের ওপরে জালিমদের আঘাত শুরু হয়ে যায়, জুলুম করা শুরু করে, এই জায়গায় আমাদের কি করা দরকার? ওই সুফি দরবেশ তখন কি বলছে জানেন? বলছে সবর করে দোয়া করতে হবে। হযরতে সালাউদ্দিন আইবি তার হাত ধরে আঙুল কেটে দিয়েছে। ও লাফ মেরে উঠেছে, চিৎকার চেঁচামেচি শুরু করেছে। সালাউদ্দিন আইবি বলছে, বল তুই আসল কে? নিজের চেহারা যে ছদ্মবেশে গিয়েছিল প্রকাশ করে দিয়েছে, আসলে তুই কে বল। তথ্য বেরোচ্ছে তাকে ইহুদিরা সাজিয়ে পাঠিয়েছে যাতে করে মুসলিমদের অন্তরে অন্যায়ের প্রতিবাদ করার যে সংগ্রাম, ওটা যাতে বন্ধ করতে পারে। আজকে 100 বছর ধরে আমাদের পিছনে এই প্ল্যান চলছে। সবর করো, ধৈর্য ধরো, দোয়া করো, নামাজ পড়ো, এ চলছে না? চলে না? এই সব একটা পরিকল্পনার নাটক। হ্যাঁ, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হকের সময় হকটাও তো বলতে হবে। হ্যাঁ, ইমামে হোসাইন হুজুরের নামাজ ছিল না? ইমামে হোসাইন হুজুরের রোজা ছিল না? ইমামে হোসাইন হুজুর কি বলে রোজা হজ করেনি? তাহলে কারবালায় কি করতে গেছিল? কথা কিছু বুঝছেন? আমাদেরকে পুরো প্যারালাইসিস টাইপের করে দিয়েছে। তরুণেরা, এমন নবী পাখির উম্মতিরা বারবার বিশ্ব জুড়ে ইসলামকে নিয়ে নানা রকম চক্রান্ত করা হয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন মদিনার জমিনে ঘোষণা দিয়েছিল, কে আছো বাবা, চলো বদরে যেতে হবে, আবু জেহেল উতবা বাহিনীরা আসছে, তাদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, তাদেরকে মদিনায় ঢোকার আগে রুখে দিতে হবে। এই কথাটা শোনার সাথে সাথে এক বাড়িতে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কিসের কথা কাটাকাটি? এই কথা কাটাকাটি আল্লাহ ও রসুলের প্রেমের জন্য হতে লেগেছে। বাপ বলতে লেগেছে, বাবা ছেলেরে তুমি ঘরে থাকো, আমি বাপ রসুল্লাহর সাথে ওই আবু জেহেল বাহিনীকে রুখতে যাব। ছেলে বলতে লেগেছে, না আব্বা যান, আপনি ঘরে থাকেন, আমি রসুল্লাহর সাথে যাব। এ যুবকেরা, তরুণেরা, কি রকম ইমান তিনাদের ছিল দেখে। বাপ বলতে লেগেছে আমি যাব, আর ছেলে বলতে লেগেছে আমি যাব। এই বিচারটা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর কাছে চলে এলো। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ওই বাপ এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ছেলে আমার কথা শুনতে চায় না। আমি ছেলেকে বলতে লেগেছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, ছেলে বাইনা করছে না আমি যাব। আল্লাহ নবী বললেন, বাবা, এ আমার মুরব্বী সাহাবী রে, আপনি ঘরে থাকেন, আপনার যুবককে আমার সাথে যেতে দেন। কেন আপনার বয়স হয়েছে, ঘরে থাকেন। ওই মুরব্বীটা আসমানের দিকে মুখ করে বলে, এ আল্লাহ, কেন আমার বয়স হয়ে গেল? আমি যদি যুবক থাকতাম, ইসলামের প্রথম দিনটা হকের জন্য না এর জন্য রাসূলুল্লাহর পাশে দাঁড়াতাম, এটা আমার জন্য আখিরাত বড় কল্যাণময় হতো। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, এই কথা দ্বারা কি বোঝাতে চাইছে? তারা নিজেদের জানকে আল্লাহর রাস্তায় দিবার জন্য রেষারেষি করত। আর তোমাকে আমাকে যদি বলা হয়, বাবারা, সামান্য দুনিয়া দুদিনের লোভ লালসাটা ছেড়ে দিয়ে আল্লাহ দিনকে বাঁচাবার জন্য নিজেরা নিজেদের পায়ে মজবুত হয়ে দাঁড়াও। আমাদের সময় নেই, যদিও সময় থাকে, সামান্য একটু লোভ দেখালেই বিক্রি হয়ে যাবে। কি গো, ভুল বলছি? আজকে এই জায়গাটা আমাদের হলো কেন? আমরা বিক্রি হয়ে তো আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আল্লাহ নবী যখন বদরের ময়দানে আবু জেহেলকে অনেক বুঝালো, সে যখন বুঝতে চাইল না, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবারা, ও যখন চাইছে না, তাহলে বাবা ডিফেন্সে তো আমাদেরকে দাঁড়াতে হবে। কাতারটা সিধে করো বাবা। কাতারটা সিধে করতে করতে দেখা যায় নবী আমার দেখতে পেলে দুটো ছোট ছোট বাচ্চা ওই কাতারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কেননা তারাও রাসূলুল্লাহর সঙ্গে এসেছে, নবী পাকের পাশে দাঁড়িয়েছে। কিন্তু বাচ্চাদের তো যাবার অধিকার নাই, বাচ্চাদের তো যাবার ইজাজত নাই। এই জন্যে তারা দুজনে পায়ের ওপরে ডিঙিয়ে দিয়ে মাথাটাকে লম্বা করে তুলতে চাইছে, যাতে নবী পাক বুঝতে পারে কোনো বড় বড় ছেলে। এজন্য তারা মাথা পায়ের ওপর ডিঙিয়ে দিয়ে তুলছে। আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন, তাদের সামনে দাঁড়িয়ে বললেন, বাবারা, এই ময়দানে তো বাচ্চাদের থাকার নিয়ম নাই, এখানে অনেক লড়াই হয়ে যাবে বাবা, জালিমরা অত্যাচার করবে বাবা, তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না, মায়ের সঙ্গে কথা দিয়ে এসেছি, হুজুরের সঙ্গে আমরা থাকবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা এই ময়দান থেকে যাব না। আর আমাদের বাচ্চার হাতে মোবাইল দেখেন, দেখেন বাপ না দাদু যে মোবাইল দিয়ে রেখেছে, তো বাচ্চা ইসলামের জন্য কি করবে বলে? আহা, আমরা যে জায়গায় পৌঁছেছি এটা আমাদের পাওনা হচ্ছে। আমি আবার বলছি, ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি আমি মিটে যাব, আল্লাহ নতুন একটা প্রজন্ম তৈরি করবে, তাদের হাতে ইসলামের দায়িত্ব আল্লাহ তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামকে মিটাতে গেছে, হয় তাদের ঘরের থেকে নাই তাদেরকেই আল্লাহ ইসলামের ছায়াতলে নিয়ে চলে এসেছে। আল্লাহ নবী যখন এইভাবে দিনের দাওয়াত দিচ্ছিল, ইতিহাস সাক্ষী দিয়ে দেয় আবু জেহেল কোনোভাবে যখন আমার নবী পাককে রুখতে পারেনি, ওই সময় আবু জেহেল একদিন মিটিং ডাকলো, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ শের মোবারককে কেটে নিয়ে আসতে পারবে? ওই মিটিংয়ে আব্দুল এমন করে, হযরত ওমর ফারুক তখন ছিল, তখন তিনি হযরতও হয়নি, ওমরও হয়নি, তিনি দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এ আবু জেহেল, আমি পারবো, তবে তুমি কি দেবে বলো? অনেক লম্বা
চওড়া কথা, অনেক কিছু দিবার অঙ্গীকার হয়েছিল। হযরতে উমর ঘোড়ার পিঠে উঠে বললে, যাবার সময় বলে গিয়েছিল আবু জেহেল 39 জন সবে কলেমা পড়েছে, সবে মাত্র 39 জন দিন ইসলামকে কবুল করেছে। এ আবু জেহেল 40 জন আর হতে দেব না, মুহাম্মদ রাসূলের সে মোবারককে কেটে নিয়ে আসবো। আল্লাহর ফেরেশতারা বলতে লেগেছে, এ আল্লাহ পাক, খাত্তাবের বেটা উমর দায়িত্ব নিয়েছে, সে তো বলছে 40 আর হতে দেব না। এ যুবকেরা, আমার আল্লাহ পাক তিনি কত ক্ষমতাশালী দেখুন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিল, ওরে আমার ফেরেশতারে, খাত্তাবের বেটা উমরকে যেতে দে, যেতে দে। আমি আল্লাহ, ও বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এসেছিল ইসলামের নবীকে মিটাতে, আর হয়ে গেল রাসূলুল্লাহর গোলাম। ইসলামের জন্য উমর ফারুক আল্লাহর একটা খাস নিয়ামত ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত সব গোপনে গোপনে কাজ হতো। হযরত উমর ফারুক আসার পর ডাইরেক্ট কাবা শরীফে গিয়ে শাহাদত, কালেমায়ে তাওহীদ এবং কালেমায়ে শাহাদতের প্রকাশ্য ঘোষণা হলো। এটা হযরত উমর ফারুক হুজুরের অবদান। কি ওয়াজ করব তোমাদের সামনে? কে ওইদিকে কি হয়েছে, কমিটি ছেলেরা কি করছে দেখছে, কে এইদিকে দেখছে, এসব গুলো তোমাদের এই হাল কেন? হ্যাঁ, ও কমিটি কাজ করুক না, লোকজন আসছে রাস্তা দেখাচ্ছে, তোমাদের এই হাল কেন? হ্যাঁ, আমাদের এই দুর্দশার কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানটাই তো আমরা বুঝলাম না কি জিনিস। ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ বদরের ময়দানে ওই দুটো বাচ্চা সাহাবী মাজ আর মুআজ, দুই ভাই বলছে, হুজুর আমাদেরকে সরিয়ে দেবেন না, আমরা ওয়াদা করে এসেছি মায়ের সাথে আপনার সাথেই থাকবো। কোন ময়দানে? যেখানে তরোয়ালের আঘাতে মানুষ টুকরো টুকরো হয়ে যায়, সেখানে যাবার জন্য। এবং রাসূল তাদেরকে বলছে, বাবা তোমাদের এখন সময় হয়নি। কাঁদাকাটি শুরু করেছে। বলেছিলাম আব্বা, আচ্ছা আপনারা একটু সামনে সরে সরে আসেন তো, সরে সরে আসেন। শীতের বেলা এক্ষুনি আসর হয়ে যাবে, সরে সরে আসেন। এই দিকটা বিশেষ করে আসেন, ডান দিকটা তবুও টাইট হয়ে আছে, বাঁ দিকটা সরে সরে আসে। এরা একটুখানি ছেড়ে দিতে পারলে সুবিধা হতো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को। কারো দিলে দুঃখ দেওয়া যাবে না, দিলে আল্লাহ কষ্ট পাবে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের হোক, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এর নাম ইসলাম। শুনছেন তো?
কেন সবাই তো আল্লাহরই সৃষ্টি। কে মানছে কে মানছে না সেটা আল্লাহ তার সাথে বোঝাপড়া করে নেবে। আমরা মানতে পেরেছি, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু আরো মানার মতো তো মানতে হবে। তা আল্লাহ সৃষ্টিকে আঘাত দিলে আল্লাহ বেজার হবেন। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খাত্তাবের বেটা ওমর ফারুক যখন এসেছিলেন ইসলামের নবীকে মিটাবার জন্য, আল্লাহ পাক তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল। যুগে যুগে যারা ইসলামের বিরোধী করতে চেয়েছে, আল্লাহ পাক তাদের পরিবার থেকে ইসলামের জন্য লোক তৈরি করে দিয়েছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল ইসলাম মুসলমানকে রাখবো না। আল্লাহ পাক তার কন্যাকে হাফেজে কোরআন করে আল্লাহ বা মুসলমান বানিয়ে দিয়েছে। তরুণেরা, আমার ভারতবর্ষের জমিনে আর কয়েকদিন পর আসছে 6 ডিসেম্বর, যে দিনেতে জালিমরা বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। ওই জালিমদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি আল্লাহর ঘর মসজিদে হাতুড়ি মেরেছিলেন, আমার আল্লাহ তাকে ঈমানের কলেমা পড়িয়ে দিয়ে বলেছে, তুই আমার ঘরে যখন আঘাত করেছিস আমার ঘর তৈরি করে যা। এখন পর্যন্ত সে ইসলাম কবুল করে 100টা ঘর মসজিদ বানিয়েছে। তা কি বুঝলেন? আমাদের প্রয়োজন নেই আমার আল্লাহর। আমরা যদি আল্লাহ ভুলে যায়, রসুল ভুলে যায়, আমরা ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ তিনি যথেষ্ট, তিনার দিনের জন্য, তিনার ঘরের জন্য। কথা বুঝছেন না? তরুণীরা, আজ আমেরিকার যুবক যুবতীরা গুগলে আমার নবী সম্বন্ধে জানতে চায়। গুগলকে জিজ্ঞাসা করে, গুগল রে বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে তারা মডার্ন, তাই গুগলের ওপরে নির্ভর করে আছে। গুগল তাদেরকে বলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মাদুর রাসূল। তারা গুগলকে আবার জিজ্ঞাসা করে, এ গুগল মুহাম্মদ রাসূলের জীবনীটা দাও। মুহাম্মদ রাসূলের জীবনী তারা পড়তে লেগেছে। শিক্ষিত যুবক যুবতী আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, পৃথিবীর পশ্চিমা দুনিয়া কোনো আজ আমার নবীর জীবনী পড়তে 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 তাদের ঘরের ছেলে কোনো কখন যেন নবীর প্রেমিক হয়ে গিয়ে ইমানের কলেমা পড়ে দলে 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 মুসলমান হয়ে যাচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, তুমি আমি যদি আজকে মসজিদকে অপমান করি, মসজিদে যদি না যাই, আল্লাহ পাক তোমাকে আমাকে আগামী দিন যখন যেতে চাইবেন ঢুকতে দেবে না। ওই মসজিদে পাহারাদার লাগিয়ে দেবে, তারা AK-47 দাঁড়িয়ে থাকবে। তাই থাকতে থাকতে তুমি মসজিদে যাতায়াত করো। কিছুদিন আগে দেখছিলাম মসজিদগুলোর সামনে বাঁদরগুলো নাচতে লেগেছে। আজকে আবার দেখছি মসজিদে সার্ভের নামে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছুর জন্য আমরাই দোষী। যদি বলেন কেমন করে দোষী? মসজিদগুলো তো যাই বুড়োগুলো 50-60টা লোক যায়। যদি প্রতিটা মসজিদে 1-1,500 করে যুবক ছেলে ভিড় হতো, 5 ওয়াক্ত যখন মসজিদের যুবক 1-1,500 ছেলে যাতায়াত করবে, পৃথিবীর কোন বাঁদরের এত সাহস নাই আল্লাহর ঘরের সামনে যে বাঁদর নাচ দেখাবে। কেন? তারা জানে মসজিদের মধ্যে বুড়ো রয়েছে, কিছুই করতে পারবে না।
তাই তো তারা সাহস ধরতে লেগেছে। তোমার আমার দোষের জন্যই তো আল্লাহর ঘর কোনো বিউত যদি হতে লাগলো। আজকে তুমি আমি যদি ভাবতাম এ দুনিয়ার মানুষ নিজের ঘরের জন্য লড়াই করলে, নিজের চাকরি বাকরির জমি জায়গার জন্য লিডার বানালে, কখনো যদি একবার তুমি আমি ভাবতাম এমন একটা দিন আসছে আমার ঘর ইসলামের উপরে যখন আইন তৈরি হবে, ওই আইন সভাতে আমারও লোক থাকা দরকার আছে, সে সঙ্গে সঙ্গে চিয়ার ছুঁড়ে মারবে সংবিধান বিরোধী কেন তুমি কাজ করতে যাচ্ছ। এখনো যদি আজ আমি তুমি ভাবতাম তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ বিল করার সাহস নিত না। নিত কি? আমার আজ বুঝছেন তো নাকি? ইসলাম শুধু পরকালের নাম নয়, ইসলাম রব্বানা আতেনা ফিদ দুনিয়া, আগে দুনিয়ার ভালাই শিখিয়েছে, অফিল আখিরাতে হাসানা, পরে আখিরাতের কথা বলেছে। আজকে আমাদের দোষই তো আমরা ঠকলাম নাকি? তাহলে কাকে দোষ দেবো, কাকে গাল পারবো? ঘরের দরজা খুলে আলমারি খুলে সোনা দানা যদি রাত্রিরে বাইরে সেজিয়ে রাখো, চোর চুরি করবে না? ৭৭ বছর ধরে আমাদের টাকা যখন ঝেড়ে খাচ্ছে দেখছো, আমার তোমার মুখে প্রতিবাদ নেই, লড়াই নেই, কারা স্বপ্ন নেই। তা আজকে কেন্দ্র সরকারের ঝোঁক গেছে যে চল আইন করে সব খেয়ে নেবো। ও তো পেট বড়, দুনিয়ার পুরো দেশটাকে বিক্রি করে খেয়ে ওর কলজা এখনো ভরে নেবেন, আমাদের পিছনে লেগেছে। কিন্তু এর পিছনে আমাদেরও দোষ আছে না নাই? এক কথা বলছে না তো, আমরাই তো সুযোগ দিয়েছি। আচ্ছা এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও, মসজিদগুলো আবাদ করো, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, অলি আউলিয়াদের কাতারে চলো। কথা বুঝে আসছে? আলেম দুই ধরনের হয়, আলেম দুই ধরনের হয়। এক আলেম হচ্ছে খৈরুল উলামা, আর এক হচ্ছে শররুল উলামা। এক ভালো উলামা, এক খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা মুখ খুলবে আল্লাহ রসুলের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আর খারাপ উলামা কারা? এলেম অর্জন করেছে ঠিকই, কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির কাছে অর্থের জন্য বিক্রি হয়ে গেছে। যেমন হতভাগা আকবর দিনে ইলাহি বার করেছিল, জানেন না? কথা বলছো না তো, জানেন? এসব তো খবর রাখবেন না। হতভাগা আকবর দিনে ইলাহি বার করেছিল, কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল। ওই কিতাবটা কি আকবর লিখেছে? ওই কিতাবটা লিখার জন্য আকবর টাকা খরচ করে মুফতি মৌলানাদের ঘরে হায়ার করেছে, ভাড়া করেছে, করে তাদের দ্বারা দিয়ে লিখিয়েছে। এরা হলো দুনিয়াদার উলামা, পয়সার লোভে লিখে গেছে। লিখে গিয়ে সব সময় আকবরের গুণগান গায়। কথা বুঝছেন না, বোঝেননি? এখনো এরম চলছে না, চলে না? হ্যাঁ চলছে। আকবর যদি কিছু ভুল করে ফেলে, মুসলমান যদি আওয়াজ তোলে, অমনি ওই মৌলানা কোনো সামনে দাঁড়িয়ে যায়, আরে ওটা এরকম নয়, ওটা এরকম, মশলা ঘুরিয়ে দিল। কেন? আকবরের তো লিয়েছে। আর নবীর পক্ষে যারা উলামা হবে তারা হলো ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত, জোরে বলুন সুবহানাল্লাহ। জেলখানার মধ্যে নিয়ে চলে গেছে একটা ফতোয়াকে শুধু জায়েজ করাবার জন্য। লাস্টে জেলখানার মধ্যে হুজুর বিষ পান করিয়ে হুজুরকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে, জানতে দিয়েছে। তথাপিও বলেছে মশলা আমার বাপের নয়, মশলা আমার রাসূলুল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মালিক রাহমাহুল্লাহ তিনাকে এত মার মেরেছে, পুরো শরীরে বেতের আঘাতের দাগ, ফেটে রক্ত বেরোতো শরীর দিয়ে। কথা বুঝে আসছে? তথাপিও তিনি বলেছেন শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। ইমাম বুখারী, তিনার উপরেও কত জুলুম হয়েছে, বুখারা শহর ছেড়ে দিয়ে চলে গেছে, তথাপিও রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে যায়নি। এটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন বদরের ময়দানে দাঁড়ালেন, একদিকে 1000-এর উপরে জালিম বাহিনী, অত্যাচার বাহিনীদের হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, আর সাহাবা হুজুররা খাজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। মাত্র 313 জন, তার মধ্যে 2 জন ছোট ছোট বাচ্চা। কিসের জোরে
ওই বাচ্চা দুটো এই ময়দানকে ছাড়তে চাইছে না, কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই নিয়ামত থেকে সরিয়ে দেবেন না, আমি আপনার পাশে দাঁড়াতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠিয়ে দেবেন না, আম্মাকে বলে এসেছি। আল্লাহ নবী বাচ্চা দুটোর বাইনা দেখে, কান্না দেখে বড় ভাইকে ইজাজতটা দিয়ে দিল, ঠিক আছে একজন থাকো বড়, আর একজন ঘরে চলে যাও। ওই সময় ছোট ভাইটা আসমানের দিকে মুখ করে বলে, এ আল্লাহ, কেন আপনি আমাকে ছোট করলেন? আজ আমি যদি বড় হতাম, রাসূলুল্লাহ সঙ্গে আপনার জন্য, দিনের জন্য, হুজুরের জন্য জালিমদের মোকাবেলায় দাঁড়াতে পারতাম। তাদের নেশা ছিল আল্লাহর জন্য কুরবানি হবে। আর আজকে কুরবানি হতেও বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে এমন কাজ করো না, এমন লোকের সাথ দিও না যারা তোমাদের সহযোগিতা নিয়ে ওপরে উঠে দিনের ক্ষতি করবে, তাদেরকে সাহায্য করো না। সামান্য ভিক্ষাতে বিক্রি হয়ে যাচ্ছে আমার কম। যদি বলা হয় আসো, এক মাসের জন্য পুরো কলিকাতা স্তব্ধ করে 50 লক্ষ লোক বসে থাকবো, কিচ্ছু করবো না, কারো বিরুদ্ধে যুদ্ধ লড়াই নয়, একটাই কথা থাকবে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, আমার মসজিদ, আমার ওয়াকফ, আমার মাদ্রাসা আমায় ফিরিয়ে দাও। 50 লক্ষ লোক চলো কলকাতায় গিয়ে চুপ করে বসে থাকবো। আমার কমই তখন বললো, আমার দোকানে যেতে হবে, হাটে যেতে হবে, ওষুধ কিনতে হবে, ডাক্তার দেখাতে হবে, আমার ব্যবসা হবে, চাষ করতে হবে। কি সময় আছে? বলো বলো, সময় কই? আর সাহাবা হুজুরদের ঈমান কেমন? হ্যাঁ, কিসের জোরে তারা জিতেছে? সংখ্যার জোরে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যখন ছোট ভাইকে চলে যেতে বলল, বড় ভাইকে ইজাজতটা দিয়ে দিল। এ যুবকেরা কান্না করতে করতে হঠাৎ আল্লাহ পাক তিনার মাথাতে একটা বুদ্ধি দিয়ে দিল। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তো মাথাই লম্বা ছোট বড় কথা নয়, যার ক্ষমতা বেশি সে যেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ইজাজতটা দেন, আপনি আমার বড় ভাই মাথায় লম্বা হতে পারে, ওর সঙ্গে আমাকে কুস্তিতে লাগান, আমার গায়ে ক্ষমতা বেশি, ওকে পরাজিত আমি করে দেব। এর নেশা এত চেট কিসের? আল্লাহর রাহে শহীদ হবার জন্য, তাই তো নাকি? কিন্তু লড়াইয়ের ময়দান এসব অজ বন্ধ হয়ে গেছে, আর এসব মাদ্রাসা থেকে এইসব সিলেবাস পড়ানো বন্ধ হয়ে গেছে। একে কিতাবুল মাগাজি বলা হয়, বুখারীর কিতাবুল মাগাজির অধ্যায়ের মধ্যে আছে। এগুলো টোটাল পড়ানো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? জালিমরা ভয় করে এসব আলোচনা শুনলে হয়তো মোস্তফার গোলামদের ঈমান তাজা হবে। শুনছেন তো নাকি? তাই বন্ধ করে দিয়েছে। তা আমি একটু আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী মুচকি হাসিলেন। নবী আমার বুঝতে তো পেরেছেন, তাই নবী আমার সাহাবাদিওকে বললেন, বাবারা দেখো বাবা, এদের কত ইচ্ছা আল্লাহর জন্য নিজেকে কুরবানি করার। ঠিক আছে, তুমি যখন বলছো কুস্তিটা লেগে যাও। দু ভাই কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে ইশারা করতে লাগলো, ভাই আল্লাহ নবী তো তোমাকে ইজাজত দিয়ে দিয়েছে, তুমি তো কিয়ামতের দিন পেয়ে যাবে নাজাত। নবীর সঙ্গে ইসলামের জন্য তুমি হকের পক্ষে দাঁড়িয়েছিলে, আমার রাস্তাটা কেন তুমি রুখবে ভাই? এই তুমি ইচ্ছা করে হেরে যাও, আমার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমার বুঝাবার উদ্দেশ্য একটা, তারা আল্লাহর জন্য, নবীর জন্য নিজেদের জান পর্যন্ত দিতে ইচ্ছা হয়েছে। আজ আমরা সামান্য সময় দিতে পারি না, সামান্য অর্থ দিতে পারি না, সামান্য কোনো জালিম থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে পারি না, এবং নিজেরা মেহনত করে নিজেদের একটা ক্ষমতা তৈরি করতে পারি না। বারবার বারবার
বারবার বিভিন্ন জনের সহযোগিতা করে আসতে লাগলা, বারবার বারবার, কখনো এর দলদাস, কখনো ওর দলদাস, কখনো তার দলদাস, এই করতে করতে আমরা আসতে লাগলা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব লাঠি হাতছাড়া করতে নাই, কিছু নিজের হাতেও রাখতে হয়। কেন? সমাজে যুগে 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 পাগলা কুকুর বেরিয়েছিল, আজও বেরোবে, তখন তোমার লাঠিটা কাজে লাগবে। এই জন্যই তো বোঝাতে চাইছে, তাদের মধ্যে কোনো লোভ লালসা ছিল না, তাদের মধ্যে ঈমানের চেতনা এত ছিল। দুই ভাইতে কুস্তি লেগে গেল, বড় ভাইকে জমিনে ফেলে দিল, ছোট ভাই বুকের উপরে বসে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখুন আমি জিতে গেছি। আল্লাহ নবীর কাছে খুশি করতে লাগলে, নবী আমার ছোটকে ইজাজত দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, লড়াই শুরু হয়ে গেল। একদিকে 1000 উপরে জালিম জাহান্নামের কুকুরগুলো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অপর দিকে আমার আল্লাহর দিবানাগুলো হাত খালি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা দেখো, 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হতে বাধ্য হয়ে গেল। আমার আল্লাহ 313 জনকে কামিয়াবি দিয়ে দিলে। আল্লাহ, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলাম? যে কামিয়াবির জন্য সংখ্যা লাগে না, কামিয়াবির জন্য ঈমান লাগে, প্রেম আদব লাগে। কামিয়াবির জন্য সংখ্যা লাগে না, সংখ্যা লাগে না। চীনে বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে চীনে একটা লড়াই হয়েছিল। ইসলামের অনুসারীদের সংখ্যা ছিল মাত্র 30,000, আর চাইনিজদের সংখ্যা ছিল 15 লক্ষ। গল্প শোনাচ্ছি না, বুখারীর হাসিয়া খুলুন, গল্প শোনাচ্ছি না আপনাদের ঘরে। তার মধ্যে যে মুকাদ্দমার মধ্যে হাসিয়ার ভূমিকায় সেই জায়গায় নোট হয়েছে এবং বহুত কিতাবের মধ্যে এটা প্রকাশিত হয়েছে যে বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 30,000 ইসলামের অনুসারী খালি হাতে শুধু ঘোড়া দিয়ে লড়াই করেছিল। 15 লক্ষ চাইনিজ, তারা পালাবার রাস্তা খুঁজে পায় না। এটা কিসের জোর ভাই? কথা বলেন, কিসের জোর এটা? এই তাকতটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কি? ঈমানটা কি? বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা বিস্তারিত। আর একেবারে শর্ট করে আপনাকে বোঝাচ্ছি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ জানিয়ে দিল, রাসূল যা দিচ্ছে নে নে, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, রাসূল আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক হলেন আমাদের মডেল। তাই ঈমানটা হলো নূর নবীকে অন্তর থেকে আদব ভালোবাসার নাম। এটা যার যত বেশি আছে তার ঈমান তত বেশি আছে। যার এখানটা দুর্বল সে সামান্য জালিমদের চমকানো দেখে ঘাবড়ে যায়, আর যার এখানটা প্রেম বেশি সে সর্বসময় আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আপনি আমাকে নামাজি বানিয়েছেন, রোজাদার বানিয়েছেন, হাজি বানিয়েছেন, আল্লাহ আপনি আমার নসিবের শহীদটাও রাখেন। কি রাখেন? শহীদ। কেন? শহীদ বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাজারে কিয়ামত করবেন,
জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ পাক জান্নাতীদের উদ্দেশ্য করে বলতে লাগবে, এ আমার জান্নাতি বান্দা বান্দিরা, আমার দুনিয়া জমিনে তোমরা ছিলে, আমি আল্লাহ আমার হুকুমকে মেনেছো, আমার কথা মতো চলেছো, আমি আল্লাহতে খুশি হয়ে তোমাদের ঘরে আমার চিরশান্তি জান্নাতটা দিয়েছি। এখন তোমরা বলো, আমার জান্নাত তোমাদের বেশি পছন্দ না দুনিয়াটা বেশি পছন্দ? সবাই বলতেই লাগবে, আল্লাহ আপনার জান্নাতের তো কোনো তুলনা হয় না, দুনিয়াটা কিছুই নয়, আপনার জান্নাতে এত শান্তি। আমরা উলামাদের মুখ থেকে শুনেছিলাম, আলেমের মুখ থেকে শুনেছিলাম, কিতাবে আমরা পড়েছিলাম, কিন্তু আজ যেটা পড়েছি যেটা শুনেছি ওর থেকে অনেক বেশি আপনার জান্নাতটা সুন্দর, অনেক বেশি নিয়ামত, অনেক বেশি শান্তি। আমার আল্লাহ পাক বলতে লাগবে, তাহলে তোমরা কি দুনিয়া জমিনে আর যেতে চাও? সমস্ত জান্নাতীরা বলবে, না যেতে চাই না, আল্লাহ পাক এই শান্তি জায়গা ছেড়ে যেতে চাই না। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমরা দুনিয়া জমিনে যেতে চাই। আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার বান্দারা কি এমন নিয়ামত দুনিয়ায় রয়েছে, কি এমন শান্তি দুনিয়ায় আছে, কি এমন পছন্দ যে দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে নে? আমার জান্নাতে কোনটা তোমাদেরকে ভালো লেগেছে, যে ভালোবাসায় তুমি দুনিয়াতে যেতে চাইছো? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ দুনিয়া চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ওই সময় বান্দা গুলো বলতে লাগবে, এ আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার পক্ষে থাকার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, ইনসাফের পক্ষে থাকার জন্য, রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, হক কথা বলার জন্য, জালিমরা যখন জুলুম করতে এসেছিল তাদের ডিফেন্সে আমরা নেমেছিলাম। আল্লাহ তাদের তরোয়ালের আঘাতে, তাদের বুলেটের আঘাতে, তাদের বোমের আঘাতে আমাদের শরীরগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হতে লেগেছিল, ওই সময় ভাবতে লেগেছিলাম যে আল্লাহ জান দিয়েছে, ওই আল্লাহর জন্যে আমি জানটা দিয়ে দিলাম, এর থেকে বড় মৃত্যু আর কি হতে পারে? ওই যে মজা, ওই যে মৃত্যুর সময় মজাটা লেগেছিল যে আল্লাহর জন্যে আমরা মরলাম, এই সময়ের মতো শান্তি মজা আপনার জান্নাতেও না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। খুব ভালো করে বোঝেন বাপ, জুলুম ইসলামে হারাম, লুটা ইসলামে হারাম, কোন মানুষের অধিকার মারা ইসলামে হারাম, কোন মানুষের বিষয়ে মিথ্যা সাক্ষী দেওয়া ইসলামে হারাম, কোন মানুষের ক্ষতি সাধনা করার কথা ভাবাও ইসলামে হারাম। সে তোমার ধর্মের হোক আর নাই হোক, অন্য ধর্মের মানুষের সঙ্গেও খারাপ ব্যবহার করা হারাম। কিন্তু নিজের জান বাঁচানো ফরজ, শুনছেন তো নাকি? কিন্তু হায় হায় আমার কম, আজকে তো আমরা প্যারালাইসিস রোগীর থেকেও খারাপ হয়ে গেছি। যারা সোজা হয়ে দাঁড়াবার উপযুক্ত নয় আমাদের সামনে, আজকে তারা বড় বড় কথা বলে চলে যাচ্ছে। যারা সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা রাখে না, তারা আজকে আমাদেরকে ঘাড় ধরে বার করে দিবার কথা বলে। এর জন্য দোষী তুমি, আমি, বাপ, ভাই, মা, বোন। কেন? তুমি আমি মূল স্রোত থেকে সরে গেছি। মূল স্রোত হলো মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় প্ল্যান করে আমাদেরকে সরানো হয়েছে। কেউ কোরআন দেখিয়ে সরিয়েছে, কেউ নামাজ দেখিয়ে সরিয়েছে, কেউ দাড়ি টুপি দেখিয়ে সরিয়েছে, কেউ হজ দেখিয়ে সরিয়েছে, আবার কেউ ভণ্ড সেকুলার গুণকে দেখিয়েও সরিয়ে দিয়েছে আমাদের ঘরে। আমরা বোকার মতো হুজুরকে ছেড়ে দিয়ে আজকে দিশেহারা হয়ে গেলাম। মনে রাখবেন, আল্লাহ আর আমাদের বীজখানে মোহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর কদমে আমাদেরকে যেতে হবে, নবীর মহব্বত, নবীর আদব আমাদের হৃদয়ে বাড়াতে হবে, তবে আমরা এই বিপদ থেকে উদ্ধার হব, যেটা আমাদের জন্য ঈমান হবে। কথা কিছু বুঝতে পারছেন? অনেকে বলবে,
ধর্মকে বাঁচাবার জন্য তরোয়াল ঘরে ঘরে রাখো। অনেকে বলবে ধর্মকে বাঁচাবার জন্য সন্তান বেশি বেশি করে লাও। এসব জ্ঞানের খবর আমাদের কাছে নয়। আমি একজন ইসলামের ঘরে সন্তান হিসেবে বলি, ধর্মকে বাঁচাবার জন্য অস্ত্র লাগে না, তরোয়ালকে লাগে না। সন্তান কম বাড়াবার জন্য মেয়েদের ঘরে মেশিন বানাতে লাগবে না। সন্তান তৈরি করার মেশিন বানাবার দরকার নেই মায়েদের ঘরে। ধর্মকে বাঁচাবার জন্য নিজেকে তোমার ধর্মের নবী মুহাম্মদ রসুলের সুন্নতে জীবন গড়ো, আদর্শ তৈরি করো। এতেই তোমার ধর্ম দ্রুত খুশবু ছড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো টয়লেট নয়, এটা ইসলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নি? আচ্ছা, আতর, আতর একে যত লাড়া দিয়েছে যুগে যুগে, এর খুশবু তত মানুষের নাকে নাকে গেছে, আর মানুষ খুশবু শুকতে 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 মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো দুর্গন্ধ নয়, এটা সুগন্ধ। তাই যত ইসলামের পিছনে লাগবে, মনে রাখবেন মায়ের পেটের বাচ্চা পাওয়ার আগে একটা ব্যথার দরকার হয়। ব্যথা যত বাড়বে জানবেন বাচ্চা তাড়াতাড়ি আসবে, ফুটফুটে একটা সন্তান আপনি তোহফা পাবেন। তাই ইসলামের ওপরে যত ব্যথা বাড়বে মনে রাখবেন ফুটফুটে সন্তান নতুন নতুন করে আবার ইসলামে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই। কিন্তু সমস্যা আবার ঘুরিয়ে বলছি, আমাদের ভুলের জন্য আমাদের বাচ্চা, আমাদের পরিবারদের অনেকের রক্ত ঝরবে আমাদের ভুলের জন্য। আমাদের ভুলটা কি? আমরা মুহাম্মদ রসুলকে ছেড়ে দিয়েছি। আমরা একে লিডার বানিয়েছি, ওকে লিডার বানিয়েছি, ওকে ইমাম বানিয়েছি, ওকে এই করেছি। আরে আমাদের তো একজনই সব কিছু, মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় কাউকে তো আল্লাহ মডেল করেনি। হুজুরের পক্ষে যে আমরা তার পক্ষে, নবীর পক্ষে যে নয় আমরা তার পক্ষে নয়। এই আকীদার উপরে তো আমরা থাকতে পারলাম না। আমরা কখনো কারো কোরআন পড়া দেখে তার বিশ্বাস করেছি, কখনো কার একটু মিষ্টি কথা শুনে, সেকুলার কথা শুনে তার উপরে বিশ্বাস করে নিয়েছি, কখনো কারো সুন্দর দাড়ি টুপি জুব্বা দেখে তার উপরে বিশ্বাস করে নিয়েছি। আরে এখনো শরিয়াতের ইউনিফর্ম, আসল জিনিসটা দেখো। তার মধ্যে তোমার হুজুর কোথায় আছে? তার মধ্যে তোমার হুজুরের ভক্তি, তোমার হুজুরের আদব, তোমার হুজুরের প্রেম, তোমার হুজুরের ভালোবাসা তার অন্তরে কোন জায়গায় আছে দেখো। যে তোমার হুজুরের নয়, তুমি যদি তার হতে চাও সে তোমায় লুটবে লুটবে লুটবে। আর যে তোমার হুজুরের হবে মনে রেখে দিও, সে কখনো গাদ্দার হবে না। কিন্তু আজকে সে রাস্তা তো আমরা ধরতে পারিনি। এটা নামাও না, একটু কমাও, কমিয়ে দাও। কথা বুঝছেন তো ভাই? আমার কথাই কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি একটা জিনিস বুঝাতে চাইছি। থাক থাক, আমি একটা জিনিস বুঝাতে চাইছি। আজকের এই মুসিবতে আমাদেরকে আল্লাহ সাহায্য ছাড়া বাঁচার উপায়, জোরে বলুন, নাই। আল্লাহ সাহায্য তারা পাবে কারা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বড় কাফলাম কুল মামানা ফরমাইয়ে আল্লাহ আমার নবীকে বলছে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় তাহলে এদেরকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? ফাত্তাবিউনি, আগে যেন আমার নবী আপনার ইত্তেবা করে। শুনছেন তো? আমরা যদি বলি আল্লাহকে ভালোবাসি, এটা সত্য না মিথ্যা? ওই সত্য মিথ্যার একটা পরীক্ষা। কি পরীক্ষা? আগে নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। এ নওজওয়ানেরা মনে রাখবেন, ইত্তেবা তাকে করা
যায়, অনুসরণ তাকে করা যায় যার উপরে মোহাব্বত ভালোবাসা থাকে। তাহলে ফাত্তাবিউনি কি अंदर प्यार पुसीदा है, प्यार छुपा हुआ है, लिहाजा माना एक हुआ ফাত্তাবিউনি। যারা আপনাকে ভালোবেসে মেনে নেবে, ভালোবেসে ইত্তেবা করে নেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের তো দুনিয়াতেও চিন্তা হবে না, আখিরাতেও চিন্তা হবে না। এ নওজোয়ান তরুণীরা, যুগে যুগে জালিমরা এসেছে, নমরুদ এসেছে, ফিরাউন এসেছে, সাদ্দাত এসেছে, আবু জেহেল, উতবা, সাইবা এসেছে। যুগে যুগে তারা চেষ্টা করেছে ইসলামের ওপরে আঘাত দিবার, কিন্তু মনে রাখবেন অল্প সংখ্যক মানুষ নিয়ে আমার আল্লাহ পাক তিনার দিনকে তাদের দ্বারা হেফাজত করেছে। এই বিষয়ে আর একটা নমুনা বলে দিয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওই সময় একটা ব্যক্তি মুসাইলামাতুল কাজ্জাব নামে সে মিথ্যা নবী দাবি করে বসলো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হাদিসে জানিয়ে দিলেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। এই জায়গাতে মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করে বসলো। তাই আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের সঙ্গে আলোচনা করতে লাগলো, এ আমার নবী সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব এভাবে মিথ্যা নবী দাবি করেছে, এর ব্যাপারে কি করা আমাদের দরকার? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, এ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক, আপনি যেটা ফয়সালা করবেন ওইটাকেই আমরা মেনে নেব। এ নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলতে লেগেছিল, কেউ যদি মিথ্যা নবী দাবি করে এতে আমার নবীর খাতমে নবুয়তের কোনো অসুবিধা হবে না, এতে আমার নবীর কোনো যায় আসে না, আমার নবীর কোনো ক্ষতি হবার ব্যাপার নেই। তবে মনে রাখবেন, আমরা যে মোহাব্বত করি বলি, এর তো একটা ইজহার দেওয়া দরকার, এর তো একটা প্রমাণ পরিচয় দেওয়া দরকার। তাই নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের মধ্যে থেকে 10,000 যুবক সাহাবাকে একাট্টা করলেন। কি জন্য একাট্টা করলেন? ওই মৃত্যু কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাবকে উপযুক্ত জবাব দিবার জন্য। শুনছেন তো? হ্যাঁ, আমিও জানি আকাশে চাঁদ উঠলে দেখবেন কুকুর আকাশমুখ হয়ে ঘেউ ঘেউ করে। দেখেছেন কখনো? আকাশে চাঁদের দিকে কুকুর মুখ করে ঘেউ ঘেউ করে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব কুকুর যদি এক জায়গায় এসে, কথাটাকে ভালো করে শুনবেন, পৃথিবীর সব কুকুর যদি এক জায়গায় এসে আকাশে চাঁদের দিকে মুখ করে ঘেউ ঘেউ করে, আচ্ছা এতে চাঁদের কিছু হবে? আর চাঁদটাও তো আমার হুজুরের নূর থেকে তৈরি, কথা বুঝে আসছে? ও তো হুজুরের সাদকাতে তৈরি। যদি পৃথিবীর সব কুকুর ডেকে যদি চাঁদের কিছু না হয়, তাহলে এটাও জানি পৃথিবীর সমস্ত মানব রূপী কুকুরগুলো আমার নবীর পিছনে ঘেউ ঘেউ করে আমার নবীর কিচ্ছু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহু আকবার, কিন্তু আমাদের একটা ভালোবাসার ইজহার দেখানো দরকার আছে না নাই? যে আমরা ভালোবাসি, এই দরকার আছে না নাই? তা হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আমার নবীর সাহাবারা মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এতে আমার নবীর কিছু যায় আসে না, কিন্তু আমরা সাহাবী হিসাবে, নবীর গোলাম হিসাবে আমাদেরও তো একটা কর্তব্য আছে কিছু। তা 10,000 যুবক সাহাবাকে ঠিক করলেন। আর মুসাইলামাতুল কাজ্জাবকে লাগিয়েছিল কারা? বিদেশি শক্তি, ইহুদি খ্রিস্টানরা সাথ দিয়েছিল, 90,000 সৈন্য তৈরি করেছিল। তার পিছনে সমস্ত রকম ফান্ড, অস্ত্র টস্ত্র সব দিয়েছিল, দিয়ে আমার নবীর বিরোধী করেছিল। আমার নবীর যুগে যুগে বিরোধী হয়েছে রে বাবা, এটা নতুন নয়। ওই চিঙ্গিস খান নাম শুনেছেন না? বাগদাদকে পুরো উজাড় করে দিয়েছিল, কয়েক হাজার আলেম উলামাকে হত্যা করেছে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। কি ইসলামকে মুছে দেবো? চিঙ্গিস খান মিটে গেছে, 250 কোটি মুসলমান পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান নাম শোনেন না? হালাকু খান দাজলা নদীর পানিকে লাল করে দিয়েছে, মুসলমানদের মাথার খুনিগুলোকে নিয়ে
বিরাট বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, এত মুসলমান মেরেছে। উদ্দেশ্য কি? ইসলাম মুছে দেবো। আরে ইসলাম কি সমস্যা করেছে? বলছে না, তুই তোর ঘরটা আলো করছিস, করগে যা, তোর আলোয় পুরো এলাকা আলো হয়ে গেছে, আমি চুরি করতে পারছি না, এই জন্য চোরের রাগ। দেখছেন না টিভিতে ডিবেট হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তানদের মুখে উচ্চারণও তো হয় না, খোদার গজব দেখেন কেমন, কিন্তু বলতে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। দেখছেন না ডিবেট করছে, করতে গিয়ে বলছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ঘরে বলকে যাও, বাইরে বলছো কেন? কিছু বুঝছেন না, বোঝেন না? তার মানে কি এমন আলো ইসলাম জ্বালিয়েছে, ওই আলোতে পুরো এলাকা আলো হয়ে গেছে। তো আরে তোমাদের এলাকায় ধরুন একটা বড় লোক আছে, উঁচু বাড়ি, তার বাড়িতে অনেক আলো জ্বালিয়েছে, সেই আলো পুরো গ্রাম আলো। চোর এসে দেখছে দাঁড়ি এর বাড়িটা নাই, নয় চুরি করতাম, আশপাশের বাড়িগুলো তো চুরি করলে চলতো, কিন্তু এর আলোই পুরো আশপাশের বাড়ি আলো হয়ে গেছে। রাগ হবে না চোরের ওই বাড়িওয়ালার উপরে? তাই ইসলামের আলোয় পৃথিবীর অন্ধকারগুলো কেটে যাচ্ছে, সব অন্ধকার ছেড়ে ছেড়ে মানুষ আলোর দিকে আসছে। হাকিকতটা শোনো, এজন্যে রাগ, এজন্যে রাগ। কিন্তু তোমাকে আমাকে মেরে কেউ যদি মনে করে ইসলামের বাতি বুঝিয়ে দেবো, তাকে বলবো তোরদের পূর্বপুরুষ চিঙ্গিস খানকে একবার দেখেলে, হালাকু খানকে দেখেলে, মিটে গেছে। হতভাগা আকবরকে দেখ, তার কবর কোথায়, তার সমাধি কোথায়, তার ছেলে পুলে কে আছে, কোনো খোঁজ খবর নেই। আর আমার মুজাদ্দিদ আল পেশানিকে দেখ, আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, আজও কোটি কোটি লোক মুজাদ্দিদ আল পেশানির দরবারে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই পৃথিবীতে কেউ লম্বা গলা করে বলতে পারবে যে আমি ফেরাউনের ছেলে, ফেরাউনের বংশধর? এক কথা বলছে না তো, কিন্তু আমরা সবাই গর্ব করে বলবো আমরা মুসা নবীর রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ বলতে পারবে এজিদ আমার বংশের পূর্বপুরুষ দাদু হয়? এই কেউ বলতে পারবে? কিন্তু আমরা সবাই বুক ঠুকে বলবো আমরা হোসাইনি, আমরা হুসাইনের মতো আমরাও হকের জন্য গর্দান কাটাতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না যে আমি নমরুদের উত্তরসূরি। কথা বুঝে আসছে না? নাই কেন? হক হক থাকে। তাই বলবো আমাদের দোষে আমরা ভুল করেছি, তার খেসারত তো আমাদের দিতে হবে। কিন্তু ইসলামকে যদি তুমি টার্গেট করো, শোনো বন্ধু, তওবা করে শুধরে যাও। না হয় খোঁড়া মশা দিয়ে আল্লাহ নমরুদ পৃথিবীর রাজাকে সাইজ করে দিয়েছে, তোর মতো ফুটো নেতাকে সাইজ করতে আল্লাহর সময় লাগবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আমি এটাই বুঝাতে চাইছি। যদি বলেন তাহলে আমাদের কি হবে, আমাদের একটা জিনিসই উপায় আছে, ইসলাম ও নবীর সঙ্গে জড়িয়ে যাও, চেপে যাও, এমন ভাবে চাপো যাতে করে ইসলামের তোমার উপরে আঘাত দিলে যেন ইসলামের গায়ে টাচ হয়, তোমার উপরে আঘাত দিলে যেন নবীর গায়ে টাচ হয়। আল্লাহ তাহলে ওটাও করতে দেবে না, তোমাকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, সময় তো হু করে চলে যাচ্ছে, কি আলোচনা করব? আসলাম অনেক বছর পর, তারপরও এলোমেলো ভাবে যতটুকু আল্লাহ বলালেন বললাম। তবে আসুন একটু নূর নবী দয়ান নবীকে সালাত ও সালাম দেব। ইয়া নবী সালাম, থাক থাক। বাপজান আমার, আমাদের কওমের মধ্যে একটা ইখতিলাফ আছে, এই দাঁড়িয়ে সালাম নিয়ে নিজেদের মধ্যে একটা মতনৈক্য আছে না নাই? এক কথা বলেন, এ বাবু এরম করছো কেন? যাও, এত ভালো জিনিস না, এটা ধর্মসভা। যখন জনসভায় আসবো তখন করবে, কিছু বলবো না। জানেন তো নাকি আমি আর একটা কাজ করি, হারাম করি নাকি? হ্যাঁ, আজকে যদি আমার কথা মানতে কত ভালো হতো না,
যদি আমাদের বেশ কিছু থাকতো লড়াই ভালো হতো না হতো নি, কিন্তু বুঝবে পরে, পরে বুঝবে, তখন উপায় থাকবে না হয়তো। যাক, আল্লাহ আমাদেরকে হিদায়েত করুক, বলুন আমিন। আরে বাপ, লুহা না হলে লুহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির মতোয়া কাটা যায় না। একটা মুফতি ফতোয়া দেবার, চাওয়ালা যদি বলে ভুল হয়েছে, লোক চাওয়ালাকে পিটবে, সত্যি যদি ভুল হয়ে থাকে তাও পিটবে। হ্যাঁ, মুফতি সাহেব বলেছে না, কিন্তু আর একজন মুফতি যদি বলে এটা ভুল হয়েছে, তাহলে কিন্তু দম থাকবে, তাই না? তা ঠিক তেমনই লুহা না হলে লুহা কাটতে পারে না। তাহলে একটা জায়গায় আইন তৈরি হচ্ছে, 2024 অ্যাক্টের নামে ওয়াকাফকে ঝেড়ে নেবো, এই তো সারাংশ কথা। তো এই আইনটা রুকার জন্য বাইরে থেকে শুধু চিল্লালে হবে? ওই আইনটাকে রুকার জন্য ওখানে যদি আমাদের লোক থাকতো, পুরো দেশ জুড়ে গোটা 20-30ও যদি থাকতো, থাক না 200-500, তোদের অসুবিধে নেই, গোটা 30 ইমানদারি যথেষ্ট। শুনছেন না শোনেননি? মাত্র চেয়ার ছুঁড়ে মাথায়, সংবিধান বিরোধী কাজ করবি কেন? কি করতো না? কিন্তু আমাদের আছে? নেই তো। আমরা যেগুলোকে আপন মনে করেছি সব ঘোলা আন্ডা, ঘোলা আন্ডা, সব ঘোলা। হাতির দেখাবার দাঁত আলাদা, চিবোবার দাঁত আলাদা। এইসব দাঁত দেখিয়েছে এক, এখন কাজ করছে আর এক। সব রসুন দেখেছেন? বাড়িতে রসুন রান্না হয় না? রসুন খান তো নাকি? ওই রসুনে দেখবেন, আজকে ঘরে গিয়ে ভালো করে দেখবেন আমার কথাটা, রসুনের মাথাগুলো দেখবেন বিভিন্ন সরে সরে কম বেশি থাকে, আলাদা আলাদা থাকে, কোনটা আগে কোনটা পিছনে, কথা বুঝে আসছে? কোন রসুনটা একটু বেশি লম্বা, তাই মাথাগুলো একটু উল্টো পাল্টা থাকে, কিন্তু নিচের দিকটা দেখবেন সব এক, কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না। অতএব এদের সবাইয়ের মাথা এই এক জায়গায়, কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, কেউ কড়া ভাষা বলি একদলকে বোকা বানিয়ে লুটছে, তারা কি খাবে আগামী দিন কোনো ঠিকই নেই। জিনিসপত্র যা দাম বাড়ছে, কি খাবে কোনো ঠিক নেই। এমন পাগলার মতো নেশা ধরে গেছে, বলছে আমি বিধবা হব, সতীনের ঘর করতে দেবো না। কিছু বুঝতে পারছেন না? মানে স্বামী মরে যাই, মরে যাক। আরে স্বামী মরে গেলে তুই তো বিধবা হয়ে যাবি রে। জিনিসপত্রের দাম বাড়লে তুই খাবি কি? বলছে আমি না খেতে পাই তাও ভালো, মুসলমানদের থাকতে দেবো না। নেশা এত যোদ্ধ হয়ে গেছে, কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, এ ঘোর কেটে যাবে, এ ঘোর কেটে যাবে, চিন্তা করেননি। কথা বুঝে আসছে? শুধু আমাদের ঘরে একটাই জিনিস করতে হবে, কি? আল্লাহ জিনাকে আমাদের জন্য মডেল করেছে, দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, কামলিওয়ালার সুন্নতে জীবন গড়ো। তিনি যেটা করেছে সেটা করো, সেই রাস্তায় ফিরে আসো, সব দেখবেন ঘোর কেটে যাবে। তো যাক, এখন এই যে সালাম দেবো, সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। এবং দরুদের থেকে সালামকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছে। তাই সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা, মামা আনা, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কেউ যদি বসে সালাম দেয়, তাহলে আমাদের কোনো ফতোয়া নাই, শুনছেন তো নাকি? তার বিরুদ্ধে কোনো ফতোয়া নয় যে ও বসে সালাম দিয়েছে ও বেঈমান হয়ে গেছে, ও জালিম টালিম, ইটা সিটা না। ওর প্রেম ওর কাছে, এটা তো প্রেমের ব্যাপার, এটা তো আদবের ব্যাপার, এটা তো ভক্তির ব্যাপার। কে কিভাবে প্রেম করবে, ভক্তি করবে, তার পছন্দ। অতএব সে বসে দেবে, তার পছন্দ। আর আমরা দাঁড়িয়ে দেবো, এটা আমাদের পছন্দ, আমাদের ভক্তি। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি বসে দেয় ফতোয়া, তার বিষয় আমাদের নাই। কিন্তু আমাদের দাঁড়ানোতে কেউ সমালোচনা যদি করে, তাকে ইসলামের ভাষায় মুনাফেক বলা হয়। ইসলামের ভাষায় কি বলা হয়? মুনাফেক। কেন মুনাফেক? কেন নবীর প্রেম ও আদবের জন্য যে দাঁড়ায়, সেখানে বাধা দিবার তোমার অধিকার নাই। সাহাবা হুজুররা, আমার নবী থুতু ফেলবে, সাহাবা হুজুররা হাত পাচ্ছে, নিয়ে মুখে চেহারায় মাখছে। আল্লাহর কোরআনেরও কোনো জায়গায় নাই, হাদিস পাকেরও কোনো জায়গায় ছিল নাই যে নবী বলেছে তোমরা আমার থুতুলে মুখে মাখো। আল্লাহ নবী উজু করবেন, সাহাবা হুজুররা হাত পাচ্ছেন, পানি নেবে, কুল্লির পানি। আল্লাহ নবীও বলেনে, কোরআনও বলেনে, তাহলে সাহাবারা কেন করেছে? কই জিজ্ঞেস করেন না যে হুজুরের থুতু পানি না? এটা তাদের প্রেম, তাদের ভক্তি, তাদের ভালোবাসা। কথা বুঝে আসছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক, চুল মুবারক, নুক মুবারক,
তারা নিয়ে যে যত্ন করে রেখে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এটা প্রেমের ব্যাপার। তাই দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন, ওটা আপনার প্রেম, আপনার রুচি। আমরা দিই কেন? আমরা দিই এজন্যে সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিই কেন? কোরআনে আল্লাহ ইশারাতান বলেছে, তোমরা ওয়াসাল্লিমু তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। আমরা দিই কেন? দরুদ বসে পড়ি, আজানটা হয়ে যাক, নামাজ কটায় হবে? আসেন আমরা সালামে দিয়ে দুয়ার দিকে যাই, কেন আজান হয়ে গেছে, নামাজ হবে। তবে আমরা দাঁড়িয়ে সালাম এজন্যও দিই, সালাম দিলে হুজুর জবাব দেবে, জবাবটা আমরা আদবের সাথে নেব, এই জন্য দিই। আসুন সকলে দিল খুলে উচ্চ আওয়াজে সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ এ নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल या हबीब সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি